প্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুকের একটা ভিডিও সিরিজ, যেটা আমার জাগো বই এর ওপর, তার দ্বিতীয় পর্বে। গত পর্বেই বলেছিলাম যে জাগো হচ্ছে 5টা আত্ম উন্নয়নমূলক বইয়ের একটা সমষ্টি, যেখানে ওই বইগুলোর সামারি আমি উল্লেখ করেছি, যেন আমাদের ইয়াং রিডার যারা, তারা যেন খুব সহজেই এই বইগুলোর সামারি থেকে শিখতে পারে। তো এই মুহূর্তে আমাদের চলছে মার্ক ম্যানসনের বই দ্য আর্ট অফ নট গিভিং এ ফাক। ওই বইয়ের সারাংশ নিয়ে কথা বলছি। তো আজকে যে অংশটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে মার্ক ম্যানসন বলেছে দ্য মিস অ্যাডভেঞ্চার অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট পান্ডা। এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট পান্ডা আসলে মার্ক ম্যানসনের কাল্পনিক এক পান্ডা, যা ঘরে ঘরে গিয়ে মানুষকে নিষ্ঠুর বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে আসে। নির্মম বাস্তবতা হলো জন্মগতভাবেই মানুষ অতৃপ্ত। আমরা কষ্টে আছি এটা ভাবতেই আমরা অভ্যস্ত। এই অতৃপ্তি আমাদের নিত্য নতুন উদ্ভাবনের প্রেরণা যোগায়। তাই কষ্ট কিংবা সমস্যা ছাড়া জীবন হয় না, বরং আজাইরা কষ্টের চেয়ে আপনি জীবনে ভালো কিছু সমস্যা আশা করতেই পারেন, যা সমাধান করে আখেরে কিছু ফায়দা হবে। এরপর মার্ক ম্যানসন যেটা বলছেন সেটা হচ্ছে হ্যাপিনেস কামস ফ্রম সলভিং প্রবলেমস। সমস্যার সমাধানের আরেক সমস্যা হলো একটা সমাধান করতে না করতে আরেকটা এসে হাজির হয়ে যায়। কিন্তু সমস্যার সমাধান না করে বসে থাকার কি কোনো উপায় আছে, নাকি কোনো লাভ আছে? তাই সমস্যা এড়িয়ে না গিয়ে সমাধান করতে থাকাটাই আসল হ্যাপিনেস। তার মানে ক্রমাগত কিছু একটা করতেই থাকতে হবে, এবং সেটাতেই আসল সুখ। দুনিয়ায় এক ধরনের লোক আছে যারা সমস্যা দেখলেই পালায়, বরং সমস্যা অস্বীকার করার চেষ্টা করে কখনো কখনো। আবার আরেক কিসিমের লোক আছে যারা সমস্যায় পড়লেই ভাবে তার কপালটাই শুধু খারাপ, কিন্তু এতে সমস্যার কিন্তু কোনো সমাধান হয় না, বরং হতাশা বাড়ে। সুতরাং সমাধানেই আসল সুখ। এরপর মার্ক ম্যানসন বলছেন ইমোশনস আর ওভাররেটেড। মানে কি? আবেগ তথা ইমোশন দুই প্রকার। একটা হচ্ছে নেগেটিভ ইমোশন, আর একটা হচ্ছে পজিটিভ ইমোশন। যা করা উচিত তা করতে নেগেটিভ ইমোশন বা খারাপ লাগা আপনাকে তটস্থ করে রাখে, আর পজিটিভ ইমোশন বা ভালো লাগা কাজ করে যখন আপনি ঠিক কাজটা করতে পারেন তখন। কিন্তু তাই বলে যা কিছু ভালো লাগে তার সবই যে ভালো, আবার যা কিছু খারাপ লাগে তার সবই যে খারাপ, তাও কিন্তু না। তাই ইমোশনকে অন্ধের মতো বিশ্বাস না করে একে কোশ্চেন করতে শিখুন, এবং স্রেফ আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। কারণ আমরা ভাবতে ভালোবাসি এইটা করলেই আমার সব কষ্ট শেষ, আর আমি এবার চিরসুখী হয়ে যাব। কিন্তু ব্যাপার আসলে তেমন না। তো এই জন্য মার্ক ম্যানসন এসে বলতেছেন এই পর্যায়ে যে চুজ ইউর স্ট্রাগল। বুঝে বলি, জীবনের কাছে আপনার চাওয়া কি? এই প্রশ্নের উত্তরে সবাই বলবে ভালো জব চাই, সংসার চাই, সুখী হতে চাই। এটা খুব কমন প্রশ্ন, আর আনসারটাও খুব কমন। কিন্তু যদি প্রশ্ন করা হয় জীবনে কিসের জন্য আপনি স্ট্রাগল করতে চান, সবাই সফল আর সুখী হতে চায়, কিন্তু সফল আর সুখী হতে যে স্ট্রাগল সইতে হয় তা কিন্তু সবাই এন্ডিওর করতে চায় না, পারেও না। আপনি বিজয়ী হতে চান অথচ লড়াই করতে চান না, তা কি কখনো হয়? মোদ্দা কথা হলো আমাদের স্ট্রাগলই আমাদের সাফল্য নির্ধারণ করে। মনে রাখবেন, ইউ আর নট স্পেশাল। জিমি ছিলেন একজন পাক্কা চাপাবাজ আর সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা এক লোক। তার হাম্বরা ভাবের কোনো শেষ ছিল না। সারাক্ষণ সে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এইসব বলতে থাকতেন। নিজেকে স্পেশাল কেউ ভাবতেন, আর
তার ব্যাপারে কেউ কোনো সমালোচনা করতে আসলেই ভাবতেন হয় সে তার প্রতি জেলাস, কিংবা তাকে বোঝার মতো আইকিউ এদের কারণেই। মজার ব্যাপার হলো, একটা সময় আমেরিকা জুড়ে এমনকি বাচ্চাদের মাঝেও একটা ধারণা গেঁথে দেবার চেষ্টা করা হতো যে প্রত্যেক মানুষই স্পেশাল, আর তাই প্রত্যেকেই এক্সট্রা অর্ডিনারি। কিন্তু কয়েক দশক পর দেখা গেল যে সবাই যদি এক্সট্রা অর্ডিনারি হয় তাহলে অর্ডিনারি বলতেই আর কিছু থাকে না, যা আসলে অবাস্তব। সমস্যা হলো, এইসব মুইকি হনুরে লোকগুলো যেভাবেই নিজেকে মোটিভেট করুক না কেন, দিন শেষে এটা হ্যাপিনেস না, বরং নির্জলা ভ্রান্তি, বিলাস মাত্র। থিংস ফল অ্যাপার্ট। মার্ক ম্যানসন একবার স্কুলে ড্রাগ সহ হাতে হাতে ধরা পড়েছিলেন। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো, আর কিছুদিন পর তার বাবা মায়ের ডিভোর্সও হয়ে গেল। জীবনের এক কঠিন সময়ের মুখোমুখি হলেন তিনি, যার সমাধান তার জানা ছিল না। ফলে তিনি নিজেকে নিতান্তই দুর্ভাগা ভাবতে শুরু করলেন, আর ভালোবাসার এই ঘাটতি লুকাতে স্পেশাল ট্রিটমেন্টের আশায় তিনি একের পর এক প্রেম করতে লাগলেন। নিজেকে স্পেশাল ভাবা লোকজনদের চারপাশের সবার কাছ থেকে স্পেশাল ট্রিটমেন্ট আশা করে। হয় সে ভাবে আমি আর সবার চাইতে সেরা, তাই সবার উচিত আমাকে তোয়াজ করে চলা, কিংবা ভাবে আমি আর সবার চাইতে হতভাগা, তাই সবার উচিত আমার বিশেষ কেয়ার নেয়া। যদিও জিমির মতো সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা লোকদের সহজেই চেনা যায়, কিন্তু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে যারা ভোগে তাদের চেনা কঠিন। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই ইন্টারনেটের যুগেও এই কমপ্লেক্স দিন দিন আরও বেড়েই চলেছে। এবার আসি দ্য টাইরানি অফ এক্সেপশনালিজম এ ব্যাপারে কথা বলতে। কোনো মানুষ একাই সব কিছুতে সেরা হতে পারে না। আমাদের কেউ কেউ হয়তো কোনো কোনো বিশেষ কাজে দক্ষ, কিন্তু একই লোক আবার অন্যান্য কাজে হয়তো একেবারেই সাদামাটা। আদারওয়াইজ এটাই স্বাভাবিক। কিন্তু মিডিয়া আর ইন্টারনেট সারাক্ষণই আমাদের চোখের আর কানের সামনে সেরা সেরা সব জিনিসপত্র দেখিয়ে বা শুনিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে শুরু করে দিয়েছি যে এক্সেপশনালিজম ইজ দ্য নিউ নর্মাল, মানে বিশেষ কিছু হতে পারাটাই স্বাভাবিক। এই ভাবনা আমাদের সারাক্ষণ অস্থির করে রাখে, এক্সেপশনাল হয়ে উঠতে ক্রমাগত তাগাদা দিতে থাকে। তাই ব্যতিক্রমী কিছু, আজব কিছু, ভিন্ন কিছু অথবা জঘন্য কিছু করে নিজেকে এক্সেপশনাল প্রমাণ করতে আমরা সারাক্ষণ উদ্গ্রীব হয়ে থাকি। অবস্থা এখন এমন যে ইউনিক কিছু না থাকা মানেই ইউ আর গন, আর এভারেজ মানেই আপনি একজন ফেইলিওর, আপনি একজন লুজার। এর চেয়ে বরং আপনার কিছুই না থাকাও ভালো, তাতে অন্তত লোকের সিম্প্যাথি তো পাবেন। কিন্তু এভারেজ মানেই মারাত্মক লুজার, এই ভাবনাটাই মারাত্মক রকমের বিপজ্জনক এবং ভয়ঙ্কর। যারা এক্সেপশনাল তারা এই কারণে এক্সেপশনাল না যে তারা নিজেকে এক্সেপশনাল ভাবেন, বরং মজার সত্য এই যে যারা গ্রেট তারা নিজেদের আদৌ গ্রেট ভাবেনই না। তারা মনে করেন তাদের দারুণ ঘাটতি আছে, আর তারা সেই ঘাটতি, তাদের সেই কমতি আর নিজস্ব যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে এত বেশি পরিশ্রম করেন যে লোকে তাদের এই খাটুনিকে বলে জুনুন। কিছু একটা করে দেখাতেই হবে, এই চাপ থেকে তারা মুক্ত। বরং তারা যা করে তা ভালোবেসে এবং অবশ্যই ভালোবেসে করেন, আর তাই তারা যা চায় তাই পায়। বরং তাদের কাছে প্রিয় কাউকে সময় দেয়া, নতুন কিছু করা, কাউকে হেল্প করা কিংবা একটা বই পড়ার মতো সামান্য জিনিসগুলোই মুখ্য। শুনতে নিশ্চয়ই অর্ডিনারি লাগছে, আসলেই ব্যাপারটা অর্ডিনারি, কিন্তু হয়তো বিশেষ কারণেই এসব এত অর্ডিনারি। কারণ
অবশেষে এসব অর্ডিনারি বিষয়গুলোই পার্থক্য করে দেয়। সবাইকে ধন্যবাদ। জাগো 3-তে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।